ওই জায়গাতে কলেজের পাটে শাস্তি করতে নিচে না। কি ব্যাপার খুঁজতেছো? আচ্ছা বুঝছি দাঁড়াও আমি নিয়ে দিচ্ছি। হ্যাঁ লাঠি খুঁজতেছো আমার মারার লেগে না? এই না ওরে শয়তান সামরা, তুই ভালো হবি কবে? আরে আমার মনের আশা পূরণ হইব ওই দিন ভালো। মনের আশা আজকে আমি পূরণ করতেছি, তুই দাঁড়া। সুজন, সুজন, আজকে যদি তোর আমি হাতের কাছে পাইতাম না তাহলে তোর পিটাইয়া তোর ঘাড়ের থেকে শয়তান ছাড়াইতাম। আসো না আসো, আসো দেখি তুমি কত পারো। এইবার যদি আমার শয়তানি না মিটাইতে পারো তাইলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে, ভাবি কই দিলা। তুই দাঁড়া ওই জায়গায়। সুজন, তুই আজকে বাড়ি আয়। আমার আগেই কইছিলাম আমি তুমি আমার লাগে পারবা না, তুমি আমার লাগে লাগতেইছো না। কেমন লাগে? ছেড়ালে লুকালে কি শরীর শুধাবে সুজন ভাই? কে কে কইছে আমি গাছের পিছনে পলাইছি আন্দাজে? কই আমি তো নিজেই দেখলাম। দেখছো ভালো কাজ করছো, যাও যাও। যাইতেই চাইতেছি। তাহলে দাঁড়ায় আছো কেন ভাই? যাও। আসলে জানতে চাইতেছি আপনার এই অবস্থা কি করলো? আশেপাশে তো কাউকে দেখতেছি না। কেউ করলে তো তুমি জানবা, কেউ তো করে নাই। যাও তো, কিছু ফ্রেন্ডরা মিলা বেরিয়েছিলাম ওই যে নদী দেখতে গোসল করছি বুঝছো। আমি কিন্তু আসল ঘটনা জানতে পারবো সুজন ভাই। জানলে জানবা, তো জানলে ঠিকই হয়েছে। যাও এখন যাও। রাগ দেখাইলা না? হাতের কাছে পেলে বুঝাইতাম। কত বড় সাহস, আমার সাথে থাকলে কি করে? এই সে দাও এক পা গাইবান, আমি যে কিছু বুঝতেছি না। তুমি কি এই বাড়ির বউ না অন্য বাড়ির বউ? আমি তো আপনার বাড়ির একমাত্র বউ। তোমার আমি আগেও বুঝাই, এখন আবার সাবধান করতেছি। আমি আবার কি করলাম মা? আমার বাড়ির মান সম্মান আছে, আশেপাশের মানুষ এই বাড়ির মানুষদের সম্মান, সবাই মাথা উঁচু করে আমাদের দিকে তাকায়। আর তুমি যা করতেছো রঙ্গলীলা, মান সম্মান তো কিছু থাকো না, সব তুলে মিশে। আমি এমন কিছু করি নাই যে এই বাড়ির মান সম্মান যাবে, আর আমি কোনোদিন করবো না। তাছাড়া আপনি আমাকে চিনেন না, আমি কেমন? হ্যাঁ চিনি তো, চিনি জানি দেখেই তো নিজের সাথে সব দেখতেছি। কোন বেটার লগে তুমি এই লীলা খেলো? হ্যাঁ তোমার শরীর ভিজা কি লেগা? কোন লগে খাতা মাখামাখি করে আইছো? হ্যাঁ লোক খেলছো। তোমারে আমি বারবার কইতাছি সাবধান হয়ে যাও। আরে তুমি বুঝো না কেন? আমার পোলাটা এত কষ্ট কইরা মাথার গাম পায়ে বেলায় টাকা পাঠাই দেশ, আর সেই টাকা তুমি নষ্ট করতেছো অন্য পুরুষের লোকের রঙ্গলীলা কইরা। এটা তো আমি হইতে দিব না। আমার বাড়ির মান সম্মান আমি নষ্ট হইতে দিব না। সাবধান হয়ে যাও। মা আমি মা কি মা কইরো না, তোমারে আমি সাবধান করে দিতেছি। এইসব চলবো না। তুমি যে উল্টা পাল্টা চলতেছো, একটা উঁচা নিচে কিছু হইয়া গেলে আমি পোলার কাছে কি জবাব দিব? হ্যাঁ নিতে পারবো না। মা কথা কইবে না আমার লগে। ও ভাবি, ভাবি এই তোর এই অবস্থা হলো কেমনে? আমি কেমনে জানবো কেমনে? হঠাৎ জ্বর আসার কারণ কি? আমি জানি না কেমনে জানবো। তুই সবই জানোস, যাই না না জানার ভান করস। কি মনে করস তোরা কে কি করস না করস আমি কিছু দেখি না? যার মান সম্মান নাই তার কাছে কারো মান সম্মানের গুরুত্ব নাই। কি থিয়া তুমি আবার কি কইতেছো? কথা কি হইতেছে আর গেছো কোন জায়গায়? ওই যে একজন আছে না, সারাদিন খালি পাগলামি কর আর খাইবো, এছাড়া তো তার কাছে কোনো কাজ নেই। বড় হইছে আমার, তুমি ভাবিরে কি লেগেছে এটা? এই ভাবির জন্য তো দরদ কেন? হ্যাঁ ওই মেয়ের জন্য তো আজকে এই অবস্থা। আমার ভাবির কোনো দোষ নেই, তুমি শুধু শুধু আর এত কথা শুনে। তুই চুপ করবি? কার দোষ আছে কার দোষ নাই সেটা আমি ভালো করে জানি। ওই মায়ে যদি তোরে দৌড়াইয়া পানিতে না ফেলে আজকে তোর এই অবস্থা হইতো? মানে কি চাই সে? আমরা একটা ছেলের দেশ ছাড়া করছে, এখন তোর কাছে কি? আমি তো কইলাম ভাবির কোনো দোষ নাই, তুমি তো ভাবির নিয়ে কথা কই না। চুপ কর। কার দোষ আছে কার দোষ নাই আমি ভালো করেই বুঝি। আমি চোখ দেখলে সব বুঝতে পারি। চুপচাপ শুয়ে থাক, আমি দেখি জ্বরের ওষুধ খুঁজে পাই কিনা। ভাবি তুমি এখানে কি করতেছো? এমনি তোমার নিয়ে ঝামেলা চলতেছে, পুরো বিপদে। বিপদ আমি ভাবি না, তুই এত অসুস্থ, আমি পাশের রুমে ঘুমাবো, এটা হয়? আইছে নাটক দেয় তোমার লেগে তো আমি পানির মধ্যে গেছি আর জ্বর উঠছে। এখন খাওয়ার আমি বলছি তুই পানিতে গিয়ে ঝাঁপ দে। ধরতে পারলে তো আমার একদম গীতা মায়ের তুমি, এর লেগে তো আমি নামছিলাম। শোনো ভাবি, আমার মাথায় একটু হারাই দিবার, গান শুনে তাহলে নিয়ে যাও। ওরে শয়তান সামরা, তোর জ্বর আসছে না অন্য কোনো ধান্দা? হ্যাঁ আরে ভাবি আমি তো অমনে কই নাই, আমি তো দুষ্টামি করে গেছি, তুমি না সিরিয়াস হয়ে গেছি। ভাবি তোমার সাথে আমার অনেক কথা। যাবো তো দূরে যায় দাঁড়া, আমরা দুজন একটু কথা বলি তারপরে আসি। এত নিষেধ আছে? এই জায়গায় দাঁড়া থাক, যতক্ষণ না পর্যন্ত আমরা কথা বলবো ততক্ষণ এই জায়গায় দাঁড়া থাকবে, আঙুলে থাকবেন। দেখো তুমি যা শুরু করছো, বাবা জানতে পারলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। বাবা জানলে তো সর্বনাশ হইব, তাই না? জানবো না তো কি বলবা বল? আসলে বলতে তো চাই অনেক কিছু, কোনটা দিয়ে যে শুরু করি। তোমার ভাবিকে নিয়ে শুরু করতে পারো, যাকে নিয়ে তোমার এত স্বপ্ন। আমাকে নিয়ে তো তোমার কোনো স্বপ্ন নেই। তো ওই যে ভালো একটা মুডে ছিলাম, মানে মুডের মধ্যে দিলা কোচাটা দিয়া। আম্মাজান কোচিং শেষ হয়েছে, সেই বাড়ি ফিরতে এত দেরি করলেন কেন আম্মাজান? বাবা রাস্তায় আসতে একটু দেরি হয়ে গেছে। রাস্তায় কোনো ছেলে পেলে বিরক্ত করে আম্মাজান পথ আটকায়? না না এমন কিছু না, সবাই তো জানে আমি কি জানে? যে আমি মাতবর মিয়ার একমাত্র মেয়ে। আপনাকে কখনো কেউ যদি বিরক্ত করে কিংবা পথ আটকায়, আপনি শুধু আমাকে বলবেন, বাকি সিদ্ধান্ত আমি নেব।
ঠিক আছে বাবা। এখন ভিতরে গিয়া বিলকিসে বলেন খানা দিতে, খানাটা প্যাক করে খায়া সুন্দর একটা ঘুম দে। আমি একটু বাজার থেকে ঘুরে আসবো। এত বড় আসছে এখনো নিজের হাতে ভাত খেতে গেলে কত তামাশা কর। যখন বিয়ে করে এই বাড়িতে বউ আনবি তখন কে খাওয়াবে শুন? খাওয়াবো খাওয়াইতেছি শুধু খাওয়াবো। সব দেখলে বউ থাকবে? থাকলে থাকবো না থাকলে আর এতগুলা বউ দিয়ে আমি দিব। মাঠ কয়টা বউ লাগে মানে বুঝলাম না। কিছু না ভাবে একটা কথা শুনবা, তোমার হাতে খাইতে না ঠিক না যাবে, অনেক টেস্ট। সুজন তুই কিন্তু কথা ঘুরে অন্যদিকে নিতে আসছিস। এই যে ভাবি তুমি একটা কথা আমি অন্যদিকে কিভাবে ঘুরাবো? কথা কি রাস্তা নাকি যে এইখান থেকে ওইখানে আমি টান? এই তোর এসব পাকনা পাকনা কথা কবে যাবে? হ্যাঁ ভাবি আর কমো না। শোনো ভাবি, তোমার একটা সত্যি কথা বুঝছো, তুমি যতদিন পর্যন্ত এই বাড়িতে আসো না এই সুজনের বউ কিন্তু বাড়িতে ঢুকবো না। আর যদি ঢুক, এই যে এখন আমি যেমনে থাকতেছি না যা করতেছি ঠিক এটাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। সুজন কি করে? সুজন আর ভালো। কেন, কি হয়েছে? না কি হয়েছে? দিন নেই রাত নেই প্রত্যেকটা মুহূর্ত চালায়, আমার জীবনটা শেষ করে দিতেছে। বাড়িতে আসোই তোমরা তিনজন মানুষ, সবাই আনন্দ। কোন দিন যে নিয়ে চলে যাবে তখন আপনি বুঝবেন। দিলে তো আমার ভাই ওই দেওয়ারে একটু। তোর কথা বল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। কি রে, কি বলে তোর ভাবি এসব? বুঝতেছো না ভাবি তো 100টা কথা বলে তার মধ্যে 99 কথা মিথ্যা কথা বলে, মেয়ের কথা বিশ্বাস করতেছো। ও আমি জানি, আমার ভাই তো শয়তানি করতেই পারে না। আমার ভাইয়ের মতো ভালো ভাই কিরে কি আমি বাদ ছয় দিতেছে আর কি। দেখ ভাই, তোরা ভালো থাকলেই আমি ভালো থাকি। আমি দেশের বাড়িতে এত কষ্ট করি, শুধু তোরা একটু ভালো থাকবি সেই জন্য। এই কি হয়েছে তোর? ভাবি কেউ যদি আহে আমার কথা কবে যে আমি বাড়িতে নাই। তুই বাড়িতে আর আমি মিথ্যা কথা বলবো না? না এগুলো পারবো। আরে বাবা আজকে রাইতে লেগে তুমি একটু মিথ্যা কথা কইতে পারবা না? সেটা না হয় বুঝলাম, কিন্তু ঘটনা কি? আমি আগে দৌড় ধরা লাগাও। এই সুজন, উদ্দেশ্য ঠিক কথা। আমার উদ্দেশ্য কিছু না, তুমি আগে দরজা লাগা, আমি সব খুলে বইতেছি। দরজা লাগাও। তুই বেটা, আমি থাকতে তোর কোনো ভয় নাই। এখন বল কি হয়েছে? ভাবি আমি মেম্বারের বাড়িতে গেছি। আয় হায় তুই কি করস? থামো। আয় হায় তুই কি করস? বাপ কাছে মনে হচ্ছে আমি বিশ্বকাপ চুরি করে নিয়েছি। তো বিচু কে তুমি? তুই তো না তুই বিকু। আরে হইছে ওই একজন হইলেই হয়েছে। তুমি আগে তো ঘটনা কি হয়েছে? কে গেছে তোরা? আল্লাহ গো, ও তো জন্মের খারাপ, এত ফুলি কিনা আমাকে বাড়ি আয়া পড়তেছে। গেলি কেন ওই জায়গায়? আরে আমি কি চাইতাম নাকি এতবার করে সেই কারণে। এখন কি হবে? ভাবি কেউ যদি আহে তুমি কবে আমি বাড়িতে নেই, আমি বাড়িতে নেই। তখন কি রাজি আছে? আছে আর কি, ওই শয়তান আছে বাপের মধ্যে ধরা দিতে চায় না। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে আমি মার সাথে কথা বলে কাকুনটা বউ বানানোর ব্যবস্থা করছি। চলো। তুই না ভয় আসছো? আমি কই যেতেছো? আমি আরেক নাম্বার পাইছি আর কাজ সারবো, তুমি দুধ দিয়ে পাহারা দিবা, কেউ যদি আহে আমার লাগিয়ে দাও, বুঝছো? চলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি অবস্থা আপনি? সেই যে বলছেন আপনি অসুস্থ, আর কোনো খোঁজ খবর নাই। 10-15 দিন হয়ে গেছে, জানেন মা অসুস্থ হয়ে গেছে আপনার কথা চিন্তা করতে করতে। আর সুজন তো পাগল হয়ে গেছে। কি হয়েছিল আপনার? আপনারা ছাড়া আমার পুরো পৃথিবীটা অন্ধকার অন্ধকার মনে হইতেছে। কথা বলেন নাই কেন? আমাদের কথা মনে পড়ে? কথা বলেন না, কি হয়েছে আপনার? কামাল কই? কি হয়েছে? শুনেন, আপনারা ওইখানে ওরে মাঠে দিয়ে দেন একটু জায়গা কিনা। দেশের আর কোনো দরকার নাই, পাঠানোর দরকার নাই। আর আমার কাছে লাশ আনার টাকা নাই, আর থাকলেও আমি দিব না। মরা লাশ শুনে আমি কোনো টাকা খরচ করবো না। মা, মরা মানুষ কোনো কাজে আসে না। ভাবি তুমি করে চিন্তা করো না, আমি ব্যবস্থা করতেছি। লাশ বের করো না। তাহলে আমার বাইরে বাইর করেন, তাড়াতাড়ি বাইর করেন। খবরদার, আমার বাড়িতে গাড়ি থেকে নামবো না, আমার বাড়িতে দাফনও হইব না। আনছে আমার বাড়িতে এলে আনছে কেন? মা তুমি এগুলো কি কইতাছো? তুমি কি বুঝা শুনে কইতাছো? আমার ভাই আমার বাড়িতে না পড়া তাহলে কই যাইবো? জেনে খুশি এনে, কিন্তু আমার একটাই কথা, এই বাড়িতে ঢুকবো না, এর কোনো দাম নেই। তাড়াতাড়ি সম্ভব আমার বাইরে দাফন করে দেবো। ভাই ভাই আনছে কেন? ভাই তোর লাগে কি করছে? কি করে উঠে এলিস? জানি না তুমি কেন এগুলো কইতাছো।